দেখো এই প্রশ্নে কি বলেছে, এটা দেওয়া রয়েছে, এর সরলতম মান নির্ণয় করতে বলছে। তোমরা দেখে ভাববে এই প্রশ্নটি যে দশমিকের গুণ বা যোগ বিয়োগ করার একটি প্রশ্ন, কিন্তু এটা কখনোই যে দশমিকের যোগ বিয়োগ গুণ করার প্রশ্ন নয়। এটা আসলে আমাদের একটি প্রশ্ন হচ্ছে, যেটি আমরা কি পাই বন্ধুরা, যে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। যে সূত্র আমরা জানি বীজগাণিতিক, সেই আমাদের যে সূত্র এখানে কাজে লাগে, সেই আমাদের এই প্রশ্নটির ক্ষেত্রে ব্যবহার হবে। এটা কখনোই দশমিকের প্রশ্ন নয়, এটি একটি জাস্ট তোমাদের বীজগাণিতিক সূত্রের কতটা ধারণা রয়েছে সেটির একটি প্রশ্ন। দেখো আমি তোমাদেরকে প্রথমে এটা সাজিয়ে লিখে দেখাচ্ছি, তারপর কোন সূত্রের মধ্যে আসছে তোমরা কেটে যাবে, মাত্র 2 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করতে পারবে। তো দেখো আমাদের যেহেতু মনে করো কোনো সংখ্যা যদি আমাদের এক্স থাকে, তো আমরা কি করি, এক্স ইন্টু এক্স যদি আমাদের 3 বার হয়, সেটিকে আমরা কি রূপে লিখি বন্ধুরা, এক্স কিউ রূপে লিখি। তো একইভাবে আমাদের দেখো এখানে কি রয়েছে, 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে 2.3 তার হোল কিউ লিখতে পারি, তাই তো। এরপর দেখো আমাদের কত রয়েছে, 0.027। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের যেহেতু এক্ষেত্রে মাইনাস আছে, লিখে নিচ্ছি যে 0.3 হোল কিউ লিখতে পারি কিনা। দেখো আমাদের 3 কিউ কত হয় না, 27। যেহেতু আমাদের দশমিকের কিউ রয়েছে, তাহলে আমাদের কি হবে, দশমিকের আমাদের যে দশমিকের উপরে কিউ রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের দশমিকটি 3 ঘর এগিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা অলরেডি আছে, তাহলে একটি সংখ্যা নেই, সেক্ষেত্রে আমি একটি শূন্য নিয়ে নিচ্ছি, তারপর আমি কি করছি, 0। তাহলে দেখো আমাদের এটার মানেই রয়েছে এটা, কিন্তু আমরা কি করলাম না, একটু লেখার ধরনটা পাল্টে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা উপরের মানগুলোর পেয়ে গেছি যে আমরা কিভাবে সাজাতে পারি। এরপর আমরা যদি লক্ষ্য করি নিচের মানগুলো আমরা কিভাবে সাজাতে পারি, দেখো এটা আমাদের দুবার রয়েছে, অর্থাৎ আমাদের স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 2.3 স্কোয়ার হবে। এরপর দেখো এটা আমাদের কি হবে, প্লাস আমরা এটাকে লিখতে পারি 2.3 ইন্টু 0.3 লিখতে পারি। তো বন্ধুরা দেখো এটা আমরা যদি লিখি, তাহলে আমাদের কত আসবে না, 0.69 এসে যাবে। এরপর আমাদের একইভাবে কত রয়েছে, 0.09, আমাদের কার স্কোয়ার হয় না, 3-এর। তো সেটাকেও আমরা কি লিখতে পারি, 0.3 স্কোয়ার কি করতে পারি, লিখতে পারি। দেখো আমাদের অলরেডি সাজানো হয়ে গেছে। এরপর এটা তোমরা যদি জানো যে বীজগাণিতিক কোন সূত্রের মধ্যে আসছে, তাহলে তোমরা সহজেই মাত্র 2 সেকেন্ডে করতে পারবে। তো দেখো আমি তোমাদেরকে ডিটেলস করাচ্ছি, তারপরে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে তোমরা শর্টে কীভাবে বুঝতে পারছে, বুঝতে পারতে যে কীভাবে আমাদের ওই সূত্রের মধ্যে আসছে। তো আমরা উপরে যদি দেখি বন্ধুরা, এরপর আমি তোমাদেরকে এবি দিয়ে রিলেট করাচ্ছি। দেখো আমাদের উপরে মনে করো এ সমান আমরা কত ধরে নিচ্ছি না, এখানে আমি লিখে নিচ্ছি এ সমান আমরা 2.3। এরপর আমরা বি সমান কত ধরে নিচ্ছি না, 0.3। তাহলে এ কিউ মাইনাস আমাদের কি হয়ে যাবে, বি কিউ। দেখো এর মান আমরা এটা ধরেছি এবং বি এর মান এটা, এর কিউ এবং বি এর কিউ। নিচে আমাদের কত হবে, দেখো এ স্কোয়ার। এরপর আমাদের কি রয়েছে, প্লাস এ বি। দেখো কি রয়েছে, এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে। এরপর আমরা কি করতে পারি, উপরের আমরা এ কিউ মাইনাস বি কিউর যে সূত্র হয় সেটি আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের কি হবে, দেখো নিচের যে টার্মসটা আছে বন্ধুরা সেটি কেটে যাবে। কিভাবে, দেখো এ কিউ মাইনাস বি কিউ আমাদের কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমাদের নিচে কি রয়েছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর দেখো আমাদের কি হবে না, এটা আমাদের কেটে যাবে। তাহলে আমাদের ফাইনালি কি পড়ে থাকবে না, এ মাইনাস বি পড়ে থাকবে। তাহলে দেখো আমাদের এ মাইনাস বি যদি এরপর আমরা করি, এর মান আমরা কত জানি বন্ধুরা না, 2.3, এবং বি এর মান কত জানি না, 0.3। এরপর আমরা যদি এটা বিয়োগ করি, আমাদের ফাইনালি উত্তর কত হয়ে যাবে না, 2। দেখো আমাদের কোন অপশানে রয়েছে না, বি অপশানে রয়েছে। এটা আমি দেখো আমাদের এই যে মনে করো যে দশমিকের প্রশ্ন, এটা কি কাজে লাগলো, কিছুই কাজে লাগলো না। আমাদের কিসের কনসেপ্ট কাজে লাগলো না, বীজগাণিতিক সূত্রের প্রয়োগের কাজে লাগলো। তো এটা তোমরা কখন বুঝতে পারবে, তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে যে বীজগাণিতিক সূত্রের মধ্যে কিভাবে আসছে, তখনই তোমরা বুঝতে পারবে। দেখো আমি কিভাবে বুঝে গেছি বন্ধুরা, আমি বলবো না, তোমাদেরকে আমি যদি কিভাবে বুঝাচ্ছি, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি আছে, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা কিভাবে করবে, দেখো ডাইরেক্ট তোমরা লিখতে পারবে যেটা আমাদের এ কিউ হচ্ছে, এটা আমাদের বি কিউ হচ্ছে।
এক্ষেত্রে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে এর মান কি হচ্ছে এবং বি এর মান কি হচ্ছে তোমাদেরকে সাইডে জাস্ট লিখে রাখতে হবে। দেখো একের মান হচ্ছে 2.3 এবং বি এর মান হবে, দেখো এটা আমরা বি এর মান করতে হবে, তাহলে এটা কার কিউ হয়, আমাদের 27 কার কিউ হয়, 3-এর কিউ। আর যেহেতু দশমিক কটি সংখ্যার আগে রয়েছে 3টি, তাহলে আমাদের তো কিউর ক্ষেত্রে আমাদের কি হয় 3টি সংখ্যা আগে হয়, তাহলে বি এর মান আমাদের নিশ্চয়ই 0. কি হয় না 3 হবে। যদি এটার কিউ করি তাহলে আমাদের এই 0.027 এসে দাঁড়াবে। তাহলে এই এর মান এবং বি এর মান যদি বের করতে পারো, তারপরে তোমরা নিচেই দেখতে পারবে যেটা আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যে দুটো টার্ম সেটা আমাদের কেটে যাবে। এরপর আমাদের পড়ে থাকবে না, শুধু কি পড়ে থাকবে এ মাইনাস বি টার্মসটা আমাদের পড়ে থাকবে। তাহলে আমাদের এ মাইনাস বি করলেই উত্তর হয়ে যাবে। এটা তোমাদের মাইন্ডের মধ্যে থাকার কথা। যদি বারবার প্র্যাকটিস করো তোমাদেরও মাইন্ডের মধ্যে গেঁথে যাবে যে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি। তো দেখো এভাবেই করলে তোমরা পরীক্ষায় সহজেই করতে পারবে। আশা করি প্রশ্নটি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো আমি এই প্রশ্নগুলো তোমাদের করানোর সময় প্রথমে আমি তোমাদেরকে ডিটেলস করাচ্ছি এবং তারপরে আমি তোমাদেরকে শর্ট ট্রিকে কীভাবে করবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো প্রশ্নে কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত আমাদের বলেছে 10:7 এবং তাদের মধ্যে পার্থক্য বলেছে 105। তাহলে এক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে আমরা প্রথমে কি ধরে নিই, প্রথমের সংখ্যাটি আমরা কত ধরে নিচ্ছি বন্ধুরা না 10x ধরে নিচ্ছি, এবং পরের সংখ্যা আমরা কত ধরে নিচ্ছি না 7x ধরে নিচ্ছি। এরপর আমাদের কি বলেছে তাদের মধ্যে পার্থক্য, পার্থক্যর অর্থ হচ্ছে বিয়োগ, অন্তর যাকে আমরা বলি ভালো ভাষায়। তাহলে 10x মাইনাস আমাদের 7x ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, দেখো আমাদের পার্থক্য কত বলে দিয়েছে 105 বলেছে। এরপর আমাদের কি করতে পারি, এই দুটোর আমরা বিয়োগ করলে পেয়ে যাব 3x ইকুয়াল টু আমাদের 105। এরপর আমরা কি করব x ইকুয়াল টু বের করব 105 ডিভাইডেড বাই 3। এরপর আমরা যদি কাটি বন্ধুরা দেখো 3 দিয়ে কাটলে আমরা 3 3 9, আমাদের 10-এর মধ্যে 9 গেলে আমাদের 1 পড়ে থাকছে, 1 আর 5 নিয়ে আমাদের 15 হচ্ছে, আবার 3 দিয়ে যদি আমরা 15 ভাগ করি 3 5 আমাদের 15 হয়ে গেল, অর্থাৎ x এর মান আমরা কত পেলাম না 35 পেলাম। এরপর আমাদের কি বের করতে বলেছে দেখো তো বন্ধুরা, সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে আমরা যেহেতু সংখ্যাটি আমরা প্রথমে কত ধরে নিয়েছিলাম, প্রথমের সংখ্যাটি 10x এবং পরের সংখ্যাটি আমরা কত ধরে নিয়েছি 7x। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এবার যোগ করতে হবে, যেহেতু আমাদের সমষ্টি বলেছে। তাহলে 10x প্লাস আমাদের কত হয়ে যাবে 7x। এটা আমরা যদি যোগ করি বন্ধুরা কত হবে দেখো তো, আমাদের কত হয়ে যাবে 17x হয়ে যাবে। এরপর আমরা কি করব, x এর মান আমরা এখানে কি করে দেবো পুট করে দেবো, 17 ইন্টু আমাদের কত রয়েছে 35। এটা আমরা কি করব এবার গুণ করব। তো দেখো আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমরা যদি একটু শর্ট ট্রিকে এখান থেকেও ভাবি বন্ধুরা, আমাদের দেখো তো এখানে কত এসেছে 17। এর অর্থ হচ্ছে x এর মান আমরা যাই পাই না কেন, আমরা 17 যদি আমাদের অপশানে যে অপশানগুলোর মধ্যে আমাদের 17-এর গুণিতক হবে সেটাই আমাদের উত্তর হবে। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে 17-এর গুণিতক আমাদের এটাও হয় এবং এটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রসেসটি করতে পারিনি। কারণ দেখো আমাদের 17-এর ক্ষেত্রে দুটি গুণিতক আসছে, তাহলে আমরা কীভাবে করতে পারবো না। তাহলে আমরা দুটোই অপশানের মধ্যে আমাদের নিশ্চয়ই আমাদের একটু ডিটেলস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই গুণটা আমরা করতে পারবো। দেখবে তোমরা এই গুণটি করে আমাদের কত হবে না 9 আমাদের 5 হয়ে যাবে। এই যে গুণ করার ট্রিক সেটা আমি যখন তোমাদেরকে শর্ট ট্রিকে এখন শেখাবো তখন আমি তোমাদেরকে এই গুণ করারও শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। দেখো এটা আমাদের কি হলো ডিটেলসে আমরা এভাবে করতে পারি। এরপর আমরা যদি বলি যে শর্ট ট্রিকে কীভাবে করব, দেখো আমরা কোনো এক্স বা ওয়াই ধরবো না। আমি প্রথমে বলেছি তোমাদেরকে, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য ডিটেলস কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে এক্স ওয়াই ধরে করাচ্ছি, নতুবা আমি কখনোই এক্স ওয়াই ধরে করাইনি। তো দেখো আমাদের কি বলেছে অনুপাতের তাদের পার্থক্য। তো সেক্ষেত্রে আমরা যদি বন্ধুরা যে এই যে অনুপাত রয়েছে সেই অনুপাতেরই যদি আমরা পার্থক্য নিয়ে নিই, অর্থাৎ আমাদের 10 আর 7 রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে মনে করো, আমরা যদি টোটাল ইউনিটেই ধরি মনে করো অনুপাতের, তাহলে আমাদের পার্থক্য হচ্ছে 3। আর এটা আমাদের অ্যাবসোলুট ভ্যালুতে আমাদের দেখো এটা আমাদের হয় অনুপাতের ভ্যালু অর্থাৎ রেশিও ভ্যালু, এবং এটা আমাদের কি হয় অ্যাবসোলুট ভ্যালু। তো আমাদের রেশিও ভ্যালুতে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি 3 হচ্ছে, কিন্তু আমরা অ্যাবসোলুট ভ্যালুতে আমরা কত দেখতে পাচ্ছি না 105।
তো এক্ষেত্রে আমরা যেহেতু এটা অনুপাতের আমরা মান নিয়েছি, সেই ক্ষেত্রে আমরা যদি অনুপাতে এক সমান মনে করো এক অনুপাত সমান বের করি, তা সেক্ষেত্রে আমাদের কি হবে 105 ডিভাইডেড বাই 3 ডাইরেক্টলি করতে পারো। দেখো এটাও আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, নাহলে এটাও তোমরা ডাইরেক্ট করতে পারবে যে 105 এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে কত করতাম 3 করে দিতাম, তাহলে এখানে আমাদের ভাগটা হয়ে যেত। এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তাহলে এক অনুপাত সমান আমরা এখনই ভাগটি করলাম, কত পেলাম না 35 পেলাম তো। এরপর দেখো আমাদের কি বলেছে, কত না যোগফল বের করতে বলেছে। তাহলে এক অনুপাত সমান আমরা কত পাচ্ছি, অর্থাৎ এক ইউনিট অনুপাতে যদি ধরি বন্ধুরা কত পাচ্ছি 35 পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু সমষ্টি বের করতে বলেছে, তাহলে আমাদের সমষ্টি কত হবে দেখো অনুপাতে। এরপর আমরা যদি সমষ্টি করি 10 + 7 আমাদের কত হবে টোটাল না 17 ইউনিট হয়ে যাবে। এটা কিসে বন্ধুরা, না অনুপাতে। এরপর আমাদের দেখো কত বলেছে না টোটাল এক, যদি আমরা এখান থেকে কি পেয়েছি এক অনুপাত সমান 35, তাহলে আমাদের 17 অনুপাত সমান কত হবে, নিশ্চয়ই 35 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা যদি 35 দিয়ে গুণ করি তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। এরপর আমি তোমাদেরকে এখনই বললাম যে আমি এটার গুণ করার শর্ট ট্রিক তোমাদেরকে শিখিয়ে দেবো। মনে করো আমি তোমাদেরকে এক্ষেত্রে কি করতে পারি, দেখো এই যে আমাদের কত রয়েছে না 35 × 17 রয়েছে, সেটাকে আমরা যদি অন্যভাবে করি, এটা আমাদের এদিকে নয় এদিকে নিলে সুবিধা হবে। যেহেতু আমাদের কি রয়েছে দেখো 17 রয়েছে, তারপর আমাদের 35 গুণ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 35 নিয়ে নিই। তো এক্ষেত্রে আমরা এই 35 যে রয়েছে মনে করো 35, সেটিকে যদি একটু অ্যাডভান্স করে লিখি, মনে করো কেমনভাবে দেখো 17 ইন্টু আকারে আমরা লিখতে পারি 30 + 5। তাহলে আমাদের কি সুবিধা হবে, এই যে ডাইরেক্ট গুণ করতে হবে সেটা আমরা কি করতে পারি ছোটোভাবে করতে পারি। কি জন্য, দেখো আমাদের শূন্য যদি চলে আসে আমাদের গুণ করতেও সহজ হয় এবং ভাগ করতেও। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো 17 × 3 আমাদের কত হয় না 51, আর যেহেতু একটি শূন্য রয়েছে আমরা কি করব বসিয়ে দেব। এরপর আমাদের দেখো 17 × 5 আমাদের কত হয় বন্ধুরা 85, অর্থাৎ 85 হয়। এরপর আমরা যদি এই দুটো যোগ করি আমাদের কত হবে 595 হয়ে যাবে। তো দেখো আমাদের এই গুণটি মুখে মুখেই করা যেত, এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এটা আমাদের কি রূপে নিয়ে নিলাম, একটি যোগফল রূপে নিয়ে নিলাম। যখনই তোমাদের এই টাইপের ক্যালকুলেশন আসবে তোমাদেরকে একটু মাথা খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে তোমরা কিভাবে সহজভাবে করতে পারবে যে না একটুকু সময় ব্যয় করে নিজেকে সময়কে বাঁচিয়ে। দেখো আমাদের এক্সামে কি হয়, এক্সামে আমাদের কি হয় না টাইম খুবই কম থাকে। যাই তোমাদের পরীক্ষা শেষ হবে বাইরে এসে সবাই বলবে যা আর একটু 10 মিনিট যদি পেয়ে যেতাম তাহলে সব ঠিক করে দিতাম। তো আমাদের যখনই এক্সাম কম্পিটিটিভ এক্সাম হয় আমাদের সম্পূর্ণ চ্যালেঞ্জটা হয়ে যায় সময়ের উপরে। আশা করি এই প্রশ্নটি তোমাদের বোঝা গেছে। এটা দেখো আমি ডাইরেক্ট তোমাদের আবার রিপিট করে দিচ্ছি, এখানেই 3 দিয়ে ভাগ করতাম আমরা কত পেয়ে যেতাম 35, আর একে ডাইরেক্ট আমরা কি করতাম না 17 ইন্টু কত করে দিতাম 35, আমাদের জাস্ট উত্তর হয়ে যেত। এই জাস্ট এইটুকু করা ছিল বন্ধুরা, এত বড় কিছু করার দরকার নেই, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তো চলো পরের প্রশ্নে চলে যাই। আর এই প্রশ্নে কি বলেছে দেখো এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত হবে আমাদেরকে বের করতে বলেছে। এটা ঠিক আগের মতোই প্রশ্ন, তাই আমি এটা তোমাদেরকে আর ডিটেলস করাচ্ছি না, এটা আমি ডাইরেক্ট তোমাদেরকে কি করাচ্ছি শর্ট ট্রিকে করাচ্ছি। দেখো আমাদের একটু যদি প্রশ্নটা লক্ষ্য করি বন্ধুরা কি বের করতে বলেছে যে বি এর বয়স আমাদের কত হবে বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি বি এর আমাদের অনুপাত কত দেওয়া রয়েছে বন্ধুরা, দেখো তো 8 দেওয়া রয়েছে। তাহলে আমাদের উত্তর যেটা আসবে বন্ধুরা নিশ্চয়ই আমাদের কিসের গুণিতক হবে 8-এর গুণিতক। কারণ কি আমরা যেভাবে আমরা প্রথম অঙ্কে ধরেছিলাম, মনে করো প্রথম আমরা কি ধরতাম, মনে করো এ এর বয়স আমরা 5x ধরতাম, বি এর বয়স আমরা কত ধরতাম না 8x। যেহেতু আমাদের 8 আসছে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমরা যাই গুণ করি না কেন সেটা আমাদের কি হবে 8-এর গুণিতক হবে। তাই এটা আমাদের উত্তর মধ্যে কি হবে 8-এর গুণিতক হবে। তো দেখো আমরা যদি প্রথম অপশনটা লক্ষ্য করি বন্ধুরা এটা আমাদের 8-এর গুণিতক নয়, এটা আমাদের উত্তর হতে পারে না। যদি বি অপশন লক্ষ্য করি বন্ধুরা আমাদের কত রয়েছে 8×4 = 32 হয়, এটা আমাদের উত্তর হতে পারে, বাট এখন আমাদের কনফার্ম নেই। এরপর সি অপশন যদি লক্ষ্য করি এটা আমাদের 8-এর গুণিতক নয়, এটা উত্তর হতে পারে না। তাহলে আমরা গুণিতক দেখে আমরা দুটি অপশন কি করে দিলাম এলিমিনেট করে
দিলাম। একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, আমাদের প্রশ্ন এখানেই শুরু হয় এবং আমাদের প্রশ্ন এখানে শেষ হয়। আমাদের অনেক স্টুডেন্ট কি করে না, এইখান থেকে এই পর্যন্ত প্রশ্নটি পড়ে এবং পড়তে শুরু করে দেয়। এটা কিন্তু ভুল, আমাদের অপশানগুলোকেও লক্ষ্য করা দরকার। তো দেখো এরপর আমরা কিভাবে ডিটেলস করতে পারি। যেহেতু আমি আগের প্রশ্নে কি করেছিলাম, যে বলা ছিল আমি রেশিওর ভ্যালুতেও ওটা প্রয়োগ করেছি এবং অ্যাবসোলিউট ভ্যালুতেও প্রয়োগ করেছি। যে এক্ষেত্রে যেহেতু কি বলেছে এ ও সি এর বয়সের সমষ্টি, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে অনুপাতে দেখব যে এ এবং সি এর বয়সের সমষ্টি কত হচ্ছে। 9 আর 5 আমাদের কত হচ্ছে না 14 হচ্ছে। এটা কি অনুপাতে। আমাদের অ্যাবসোলিউট ভ্যালুতে কত বলা রয়েছে, বয়সের সমষ্টি 56 বছর, অর্থাৎ 14 আমাদের অনুপাতে যদি 14 হয়, সেটা আমাদের অ্যাবসোলিউট ভ্যালুতে কত হয় বন্ধুরা 56। তাহলে এক্ষেত্রে আমরা যদি 1 অনুপাত বের করি, আমাদের কত হবে 14 4 আমাদের কত হয় 56 হয়ে যায়। তাহলে 1 ইউনিট সমান আমরা কত, 1 ইউনিট বলবো না, 1 অনুপাত সমান আমরা কত পাচ্ছি না 4। আমাদের যেহেতু বি এর কত রয়েছে দেখো তো বন্ধুরা 8 রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব 8 এর সাথে আমরা কত গুণ করব না 4। কেন, আমরা 1 অনুপাত সমান আমরা 4 পাচ্ছি, যেহেতু বি এর অনুপাত কত রয়েছে না 8, তাহলে 8 ইন্টু 4, তাহলে 8 4 আমাদের কত হবে 32 বছর হয়ে যাবে। কার বয়স না আমাদের বি এর বয়স। এভাবেই আমরা শর্ট ট্রিক যদি এই টাইপের প্রশ্ন আসে করব। আশা করি প্রশ্নটি তোমাদের বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 6 7 8 না 9 আমাদেরকে বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্নে আমরা মনে করো কোনো একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাকে আমরা কি দ্বারা ভাগ করেছি বন্ধুরা 175 দ্বারা প্রথম ভাগ করেছি। তো এই যে আমাদের 175, সেক্ষেত্রে আমাদের কিছুই কাজে লাগবে না, এটা আমরা ইংরেজিতে বলি রেড হেরিং, অর্থাৎ এই প্রশ্নের সাথে এই 175 আমাদের কোনো রিলেশন নাই, এটা আমাদের দরকারই হবে না, প্রয়োজনই হবে না। তাহলে কিভাবে আমরা উত্তর বের করতে পারি, যেহেতু আমরা মনে করো 175 দ্বারা যদি ভাগ করি, আমাদের ভাগশেষ কত থাকছে বন্ধুরা 132 থাকছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলতে পারি, আমরা যদি মনে করো 25 দ্বারা সেই সংখ্যাটিকে ভাগ করি, সেক্ষেত্রেও তো আমাদের যে ভাগশেষ আমাদের 132 হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমাদের মনে করো 132 ভাগশেষ থাকবে, সেটাকে তো আমরা নিশ্চয়ই আবার কত দ্বারা ভাগ করব 25 দ্বারা ভাগ করব। তো এটার অর্থ হচ্ছে শর্ট প্রসেস যদি বলি বন্ধুরা, এই প্রশ্নটা কিভাবে করবে না, এটার প্রয়োজন হবে না, বাকি যে ভাগশেষ থাকবে সেটাকে আমরা কি করব, পরে আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করি সেটি দিয়ে আমরা কি করব ডাইরেক্ট এটাকে ভাগ করে দেব। তাহলে 25 দ্বারা যদি আমরা ভাগ করি বন্ধুরা, আমরা দেখো তো এক্ষেত্রে আমরা কি পাই 25 5 আমাদের কত হয়েছে বন্ধুরা 125 হয়। এরপর আমরা যদি বিয়োগ করি আমাদের কত হবে না 7। তাহলে এক্ষেত্রে আমরা কত ভাগশেষ পাচ্ছি না 7 ভাগশেষ পাচ্ছি। দেখো আমাদের কোন অপশনে রয়েছে না বি অপশনে রয়েছে। তো তোমাদের যদি পরীক্ষা আসে, তোমরা না কিছু করে মনে করো এই 175-এর সাথে কিছু না করে ডাইরেক্ট যে পরের সংখ্যা থাকবে, মনে করো ভাগশেষ থাকবে, সেটিকে পরের যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলবে সেটি দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবে, আমাদের উত্তর এসে যাবে যে ভাগশেষ কত থাকবে। আশা করি প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।